আচ্ছা, তোমার কি সমস্যা একটু বলো তো তুমি আগে। আসলে মেইন সমস্যা হলো মাসিক অনিয়মিত, আরেকটা বললে হলো মুখে অবাঞ্ছিত লোম আছে, হাত পা একটু মাঝে মাঝে ফুলে। আচ্ছা তাহলে আচ্ছা মেজাজ খিটখিটে হয়ে গেছে। ও এটার সাথে আসলে মানে যে তোমার মাসিক অনিয়মিত তেমন একটা সম্পর্ক নাই। এটার সাথে হলো মেন্টাল পিস বা আনএক্সপেক্টেড, মানে কোনো সে কিছু চাচ্ছে ফুলফিল হচ্ছে না, রাগ হয় তখন মানুষ যখন আমি কিছু চাচ্ছি আমার হচ্ছে না, সেটা সাবকনশিয়াস মাইন্ডে হয়। তো সেটাকে তোমাকে আসলে চাইতে হবে এমন জিনিস যে জিনিস ফুলফিল হয়। আনএক্সপেক্টেড জিনিস চাইলে তো সবসময় ফুলফিল হবে না। যেমন তুমি যদি মনে করো যে আমার মাসিক কেন অন্যদের ঠিক হয় মাসিক, আমার কেন অনিয়মিত, তুমি মনে করতে পারো কারো লোমের মুখে লোম হয় না আমার কেন হবে। এগুলি যখন ওভার থিঙ্কিং করবে তখন তো মেজাজ খারাপ হবে। কিন্তু আসলে তো আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখবে সেটাকে ফেস করতে হবে। যেমন তোমার যে রোগটা তুমি আমার কাছে জানতে আসছে আসলে পিসিওএসটা কি, এটা পিসিওএস বা পিসিওডি রোগ। এই যে দুইটা ডিম্বাশয় আছে, ডিম্বাশয়ে যে ছোট ছোট ডিম দেখতেছেন এগুলি আস্তে আস্তে প্রতি মাসে একটা করে বড় হয়। কিন্তু যাদের পিসিওডি রোগ আছে তাদের এগুলি ঠিকমতো বড় হইতে পারে না। কেন বড় হইতে পারে না? এদের শরীরে একটু অন্যদের তুলনায় সামান্য পুরুষ হরমোন একটু বেশি থাকে। আর যে হরমোনগুলির মাধ্যমে ডিম বড় হয় এফএসএস এলএস, এগুলি যে অনুপাতে আসলে ডিমটা ঠিক মতো বড় হবে সেটা আসতে পারতেছে না। তো এগুলি সামান্য, এগুলি কিন্তু সব তোমার শরীরে আছে, বাট অনুপাতটা ঠিক নাই। অনুপাতটা ঠিক নাই দেখে ইয়াটা হচ্ছে না ঠিক মতো। তো এটা তো আসলে এটা তো মানুষ তো কোনো কম্পিউটার প্রোগ্রাম না যে এটা জন্মগত, এটা তো জেনেটিক্যালি ডিটারমাইন্ড, জন্মগতভাবে তুমি এইভাবে হয়ে আসছো। তো বংশে কোনো না কোনো কারণ ছিল, সেটা পেয়ে গেছো। এখন তোমাকে কি আমি আবার মোবাইলে ডিস্টার্ব করলে সফটওয়্যার ইনস্টল করি, তোমাকে কি ইনস্টল করা যাবে? ডিএনএ চেঞ্জ করা যাবে? তাহলে এটাকে মেনে নিতে হবে। নিয়ে এটার জন্য কিভাবে থাকা যায়, যেমন এদের ওজনের সাথে একটা সম্পর্ক আছে, ওজনটা কন্ট্রোলে রাখবা। তোমার উচ্চতার সাথে, এখন যদি তোমার ওজন 58 প্রায় 60-এর কাছাকাছি, অথচ হওয়া উচিত ছিল 52, তাহলে ওজন একটু কমাইতে হবে। আর মুখে যখন একবার লোম হয়ে যায় তখন লোম এটা কিন্তু আসলে থ্রেডিং বা লেজার বা এসব করা ছাড়া এটা বন্ধ করার কোনো উপায় নেই। কারণ তোমার যে পুরুষ হরমোনটা কিন্তু আমার ন্যাচারালি শরীরে তৈরি হয়, সেই ন্যাচারাল তৈরি হওয়াটা ওটা অনেকের সেন্সিটিভিটি বেশি থাকে। অল্প হরমোন তৈরি হলেও লোম আসে। তাহলে এটা তুমি তোলাটা নিজে নিজে শিখবে, সবসময় তো পার্লারে যাওয়া সম্ভব না। এভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে। মাসিকটা কিভাবে কন্ট্রোল করবা? মাসিকটা কন্ট্রোলের জন্য হলো মাসিক হয়ে যাওয়ার ডেট পার হলে, তুমি যেহেতু আনমেরিড সেজন্য তোমাকে এভাবে বললাম, মাসিকের তারিখ পার হওয়ার পরে তুমি ওষুধ খাওয়া মাসিক হয়ে ফেলতে হবে। তাহলে কি কি বললাম সামারি করো, ওজন কমাইতে বললাম, আর হলো মুখে লোম হলে তুমি নিজে থ্রেডিং করা শিখতে হবে, নিজেরটা নিজে তুলে ফেলবা, তাহলে ফ্রেশ থাকবে। এটা নিয়ে কোনো টেনশন হবে না। আর এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এটা ভালো হবে, এটা আশাও করার দরকার নাই। এটার জন্য না আবার এটা থেকে যেন খারাপ কিছু না হয়, যেমন এটা হলে ডায়াবেটিস হয়ে যায়, হাইপার টেনশন হয়ে যায়, তাহলে ওজনটা কন্ট্রোলে রাখতে হবে। এগুলি করলে তুমি ভালো থাকবে। আর বিয়ে হওয়ার পরে বাচ্চাটা তাড়াতাড়ি প্ল্যান করতে হবে। এই বুঝছো সবকিছু? না না, এগুলো কিছু না, আমি দেখছি এগুলো কিছু না, কোনো টেনশন নেই।